আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রাজনৈতিক সমীকরণ কখন কোন দিকে মোড় নেয় নিশ্চয়ই আমরা কেউ নিশ্চিত করে বলতে পারি না। এবং এই মুহূর্তে যে বড় রাজনৈতিক দলটি বিএনপি, তাকেও কি শেষমেশ অস্তিত্ব রক্ষার লড়াই নামতে হচ্ছে? এমন প্রশ্ন আমাদের অনেকের মধ্যে উঠতেই পারে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাতা সংস্থা ইউএনবি কে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখান থেকে আমাদের এরকম অনেকটা মনে হতেই পারে। তিনি কি বলছেন? ইউএনবি কে সালাউদ্দিন আহমেদ বলছেন, দীর্ঘদিনের রাজনৈতিক মৃত্যু জামাতে ইসলামীর সঙ্গে নতুন করে নির্বাচনী জোট করার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই। তবে তিনি ইঙ্গিত দিচ্ছেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত নতুন যে দলটি কিংস পার্টি এনসিপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে, সব ধরনের দরজা খোলা রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন যে বিএনপি এখন মূলত যেসব রাজনৈতিক দলের সঙ্গে জোট ও সম্ভাব্য জাতীয় সরকার গঠনে মনোযোগী, যারা একযোগে চলমান আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিচ্ছে, এবং এই মুহূর্তে এর বাইরে তারা অন্য কিছু আর ভাবছে না। তার মানে কি? তাহলে আমরা ধরে নিতে পারি যে এনসিপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে, জোট গঠনের সম্ভাবনা রয়েছে। জামাতের সঙ্গে তাদের জোট হচ্ছে না এবং জামাত তো এখন তুমুলভাবে তাদের বিরোধী। যদি নির্বাচন হয়, জামাত তো চায় না নির্বাচন হোক সহসায় 4 বছরের মধ্যে, তো নির্বাচন যদি হয় তারা বিরোধী দলে বসার চিন্তা ভাবনা করছে। এদিকে জামাত বা এনসিপি পক্ষ থেকে এরা আগে তারেক রহমানের কাছে প্রস্তাব দিয়েছিল আসন ভাগাভাগি, তিনি প্রস্তাব নাকচ করেছিলেন। এরকম একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়েছিলাম আরো 5-6 মাস আগে। তখন যদিও তারেক রহমান ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন তাকে ভাবতে হচ্ছে জোট করার। এবং যেহেতু জামাতে ইসলামী নেই, থাকছে না, অন্যান্য ইসলামী দলগুলো না থাকার সম্ভাবনা খুব বেশি। হেফাজতে ইসলামের বা তাদের যে রাজনৈতিক দল, এক অর্থ বলা যেতে পারে খেলাফত মজলিস, এরকম কয়েকটি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে আসবে না, তার মোটামুটি ভালো একটা সিমটম আমরা পেয়েছি। যেমন ইসলামী আন্দোলন বা চরমোনাই পীরের যে দল, তাদের পক্ষ থেকে তারেক রহমান সম্পর্কে কি ধরনের ভয়ঙ্কর মন্তব্য করা হয়েছে আমরা জানি। তুমুল বিরোধিতা করা হচ্ছে বিএনপির। সেই জায়গা থেকে এনসিপির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা রয়েছে। প্রশ্ন হচ্ছে যে প্রধানতম রাজনৈতিক দলটি এই মুহূর্তে অনেক বড় একটি রাজনৈতিক দল, তার অবস্থা কি ক্রমান্বয়ে এতটাই সঙ্গীন, এতটাই করুণ হচ্ছে যে তাকে এনসিপির মতো দলের সঙ্গে জোট গঠনের চিন্তা ভাবনা এই মুহূর্তে করতে হচ্ছে? এবং এনসিপির সঙ্গে জোট বেঁধে তার লাভটা কি? কেন এনসিপিকে নিয়ে শেষমেশ ভাবতে হচ্ছে? সেই বিষয়ে দুটি কারণ থাকতে পারে, আমি আসছি সেই বিষয়ে। তার আগে আরো একটু মনে করিয়ে দিই যে এই মুহূর্তে বিএনপি তো যদি নির্বাচন হয় এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণ রয়েছে। 5 আগস্টের পরে যদি কোনো নির্বাচন হতো 3 মাসের মধ্যে, অবশ্যই বিএনপি 200 থেকে 230, 40, 50টা আসন পেত। অস্বাভাবিক ছিল না। এখন নির্বাচন হলে কি সেটি হবে? নিশ্চয় না। বাস্তবতা হচ্ছে দিনে দিনে বিএনপির জনপ্রিয়তা কমছে এবং সেই জনপ্রিয়তাগুলো আওয়ামী লীগের দিকে হাওয়া নিয়ে যাচ্ছে। কেন কমছে আমরা সবাই জানি। তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড। নিশ্চয়ই বিএনপিকে নিয়ে মানুষ যা ভেবেছিল ক্ষমতায় আসা আগেই, সেই মোহভঙ্গ এর মধ্যে হতে শুরু করেছে। তারপরও এই মুহূর্তেও নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতা যাওয়ার যোগ্যতা রাখে বা ক্ষমতা রাখে। তাহলে প্রশ্ন, কেন এনসিপিকে নিয়ে ভাবতে হচ্ছে? এ কারণেই ভাবতে হচ্ছে আমার মতে, নির্বাচন না হওয়া নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে যথেষ্ট পরিমাণে সন্দেহ, সংশয় তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে। এর কারণ মূলত জামাত এবং এনসিপি। তারা তো নির্বাচন হতে দিতে চাইছে না। যতই বলুক নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা করতে চায়, এই সমস্যা শেষ সমস্যা সব ভাওতাবাজি, সবই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির অংশ। এবং তারা নির্বাচন না করেই ক্ষমতার স্বাদ লাভ করছে। এখন যদি এনসিপি কে জোট সঙ্গী করে তাদের বিশেষ কয়েকটি আসন, সেটি হতে পারে 30, 40, 50টি, এরকম কয়েকটি আসন ছেড়ে দিয়ে যদি নির্বাচনটা নিশ্চিত করা যায়, বিএনপি মনে করছে সেটাই ভালো, সেটাই উত্তম। আরেকটি হিসেব হতে পারে, বিএনপি হয়তো ধরে নিয়েছে রাজনৈতিক সমীকরণ কোন দিকে যেতে পারে তার কোনো নিশ্চয়তা যেহেতু নেই, শেষমেশ হয়তো আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন অনুষ্ঠান করা লাগতে পারে। তো আওয়ামী লীগ যদি আসে, বিএনপি জনপ্রিয়তা যেভাবে কমছে, সেই জায়গা থেকে
কিছু ভোট নিজেদের ব্যাংকে নিয়ে এসে আসন ওয়ারি চিন্তা ভাবনা থাকতে পারে জিতে যাওয়ার। যেমন জামাতে ইসলামীর সঙ্গে যখন জোট করেছিল 2001 সালে, জামাতের ভোট কত ছিল? মাত্র 4%, 5%। তারপরও ভিন্ন একটা কৌশলের মাধ্যমে আসন ওয়ারি তারা তো 216টা বা এক ধরনের একটা আসন পেল, এরকম একটা সংখ্যায়। এবং ওই সময় দেখা গিয়েছিল যে 4 দলীয় জোট মিলে যে ভোট তারা পাচ্ছে, আমার যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে বলতে পারি, তার চেয়ে বেশি পেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু আসনের দিক থেকে ধরা খেয়ে গিয়েছিল। সেই হিসাবটা বিএনপি থাকতে পারে। কিন্তু প্রথমেই বলছে যে বিএনপির অবস্থা ক্রমান্বয়ে এতই করুণ হচ্ছে। কেন করুণ হচ্ছে? কেন বিএনপি নির্বাচনটা আদায় করতে পারলো না তারা একক